কবিতার জন্য আমি হাজার মাইল হাঁটতে পারি, যেন হেঁটে যেতে পারি সেই টিলা জঙ্গল আর বন পলাশের কাছে, যেন ক্ষমা প্রার্থী হতে পারি মুগ্ধতায়, যেন সেই উচ্চারণেই বলে যেতে পারি ভালোবাসি ভালোবাসি। প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? এই মুহূর্তে আমরা সকলেই এক বিমর্ষ দিন যাপন করে চলেছি। পৃথিবীর গভীরতর অসুখ এখন, তবু মন থেকে বিশ্বাস করি এ অসুখ কেটে যাবে একদিন। আবার আমরা ফিরে আসব সেই আলোকময় বর্ণময় পৃথিবীতে, শুধু একটু অপেক্ষা মাত্র। আমাদের মন খারাপের তিস্তা দিয়ে, তাই ভালোবাসার উচ্চারণ নিয়ে আমি দিশারির পক্ষ থেকে মনীষা ভট্টাচার্য কিছু কবিতা নিয়ে আসলাম তোমাদের জন্য। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। কেমন? ভালো থেকো সবাই। লাভ ইউ অল। পরবর্তী ছোট্ট এক বন্ধু, আমার আদরের অন্বেষার কণ্ঠে শুনে নেব ও কি কবিতা বলছে এবার। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। মা গো, আমার ছুটি দিতে বল, সকাল থেকে পরিচিতে বেলা। এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় জানো সত্যি হলো তাই। একদিন ওকে দুপুর বেলা হলে বিকেল হলে মনে করতে না, আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্য ডুবে গেছে মাঠে শেষে, পাগড়ি পরে চুপড়ি পরে নিয়ে সাথে পুকুর ধারে এসে। আদার হলো মাদার গাছের তলায়, কালি হয়ে এলো দিঘির ঝড়। হাতের থেকে সবাই এলো ফিরে, সেদিকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাদের তারা, মনে কর না সন্দেহ হলো যেন কাঠের বেলা দুপুর দিলে দুপুর বেলা রাত হবে না কেন। নমস্কার। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অঞ্জলি। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে, যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইল সযত্ন চয়নে। সায়াহ্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণাম খানে মোর সারা জীবনের অন্তরের অনেক পানি জ্বালাই রাখিয়া গেল আরতের সন্ধ্যা দীপ মুখে। সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ পরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপ শিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বার এনেছ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে, দেবতার পদ চিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম, তোমাদের সবারই প্রণাম। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা শুনব একটি মিষ্টি কবিতা ছোট্ট বন্ধু জিষ্ণু প্রসাদের কণ্ঠে। বন্ধুরা, আপনাদের জন্য। নমস্কার। ঠিকানা আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকি? আপনাদের মেশো, আপনাদের নাম শুনুনি, খগনকে তো চেনো। শ্যাংমাত্রে খগেনেরই মামা শ্বশুর চেনো। হ্যামের জামাই কৃষ্ণমোহন, তার বাড়িওয়ালা কি ভুলে গেছে, তারে মামার শালা।
কবিতার নিবেদনে এবার দিশারির পক্ষ থেকে শ্রীমতী উমা বক্সী। কবি প্রণামে আমার আজকের নিবেদন কবিগুরুর স্বপ্নে। সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, পুরনো বরণ পারিজাত লয়ে হাতে। নিদ্রিত পুরে পথিক ছিল না পথে, একা চলে গেলে তোমার সোনার রথে। বারেকো থামিয়া মৌর বাতায়ন পানে, চেয়েছিলে তব করুণ নয়ন পাতে। সুন্দর তুমি এসেছিলে আজ রাতে, স্বপন আমার ভরেছিল কোন গন্ধে। ঘরের আধার কেঁপেছিল কি আনন্দে, ধুলায় লুটানো নীরব আমার বিনা। বেজে উঠেছিল অনাহত কি আঘাতে, কতবার আমি ভেবেছিল উঠি উঠি। আলসতে জিয়া পথে বাহিরায় ছুটি, উঠিনু যখন তখন গিয়েছ চলে। দেখা বুঝিয়া হলো না তোমার সাথে। সুন্দর তুমি এসেছিলে আজ রাতে। অভিপ্সা সাহা দিশারির পক্ষ থেকে এবার কি কবিতা শোনাচ্ছে আমাদের, একটু মন দিয়ে শুনে নি। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাকুল। অমন করে আছিস কেন মাগো, খোকারি তোর কোলে নিবি না গো। পাছড়িয়ে ঘরের কোণে কি যে ভাবিস আপন মনে, এখন তোর হয়নি তো চুল বাঁধা। বৃষ্টিতে যায় মাথা ভিজে, জানলা খুলে দেখিস কি যে কাপড়ে তো লাগবে ধুলো কাদা। ওই তো গেল 4টে বেজে, ছুটি হলো স্কুলে যে। দাদা আসবে মনে নেই খুশিটি, বেলা উঠে গেল বই। কেন আছিস অমন হয়ে, আজকে বুঝি পাসনি বাবার চিঠি। পেয়াদাটা ঝুলি থেকে সবার চিঠি গেল লিখে, বাবার চিঠি রোজ কেন সে দেয় না। পড়বে বলে আপনি রাখে, যাই সে চলে ঝুলি খুঁজে। পেয়াদাটা ভারী সে মাগো মা, তুই আমার কথা শোন। ভাবিস নে মা অমন সারাক্ষণ, কালকে যখন হাটের বারে বাজার করতে যাবে পারে। কাগজ কলম আনতে বলে এসেছি কে, দেখো ভুল করবো না কোনো। ক খ থেকে মূর্ধন্য নয়, বাবার চিঠি আমি দেব লিখে। কেন মা তুই হাসিস কেন, বাবার মতো আমি যেন অমন ভালো লিখতে পারিনি গো। লাইন কেটে মোটা মোটা বড় বড় গোটা গোটা লিখবো যখন, তখন তুমি দেখো। চিঠি লেখা হলে পরে বাবার মতো বুদ্ধি করে ভাবছো দেব ঝুলির মধ্যে ফেলে। কখনো না, আপনি নিয়ে যাব তোমায় পড়িয়ে দিয়ে। ভালো চিঠি দেয় না ওনাকে। নমস্কার। নমস্কার। কবি আরণ্যক বসুর লেখা নিবেদিতা আপনার। জাহাজটা ক্রমশ বন্দরের দিকে এগিয়ে চলেছে। পিছনে ফেলে আসা শৈশব, মেয়েবেলা, প্রথম যৌবন। পিছনে অনেক দূরে ফেলে আসা জন্মভূমি, সাদা চামড়ার দেশ। পিছনে ফেলে আসা নিশ্চিত স্বাচ্ছন্দ্য, সুখ এবং সামনে সুনিশ্চিত আবছা ভবিষ্যৎ। তবু আপনার মুখ সকালের আলোর মতো আশায় উজ্জ্বল। সামনে একটা সন্ন্যাসীর গেরুয়া বসন ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে অভয় জানাচ্ছে, মাই মাস্টার অ্যাজ আই স হিম।
যে দেশেতে জাতপাত, অবিশ্বাস, বাছ বিচার, প্লেগ, মাছি, মশা, যে দেশেতে পরাধীনতার গ্লানি কান ফাটানো ঝনঝনানি হয়ে সারাদিন সারা রাত বেজেই চলে, সেখানেও প্রভুর চিতার আগুন থেকে এক টুকরো গেরুয়া চিহ্ন অজর, অমর, অবিনশ্বর, অব্যয় হয়ে উড়ে আসে বিশ্বাসের একান্ত কাছে। মাই মাস্টার, অ্যাজ আই স হিম। মৃত্যু তো একটা ঘটনা মাত্র, যা জীবনকেই চিরজীবী করে। মাঠে বা শৈল শহরে যেখানেই শেষ শয্যা পাতা হোক, দূরতম তারার আলো ঠিক স্পর্শ করে সমাধির বাগানে উন্মুখ কুঁড়িদের, শতকুড়ি ফুল হয়ে যায়। জাহাজটা একসময় বন্দরে এসে নোঙর ফেলে, সিঁড়ি নেমে আসে মাটিতে। এবার এক আকাশ শ্রদ্ধার কাছে পৌঁছে যাবে এক হৃদয় কাজের ইচ্ছে। মাই মাস্টার, অ্যাজ আই স হিম। মাই মাস্টার, অ্যাজ আই স হিম। নমস্কার। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্তরমম বিকশিত কর। অন্তরমম বিকশিত কর, অন্তরতর হে, নির্মল কর, উজ্জ্বল কর, সুন্দর কর হে, জাগ্রত কর, উদ্যত কর, নির্ভয় কর হে, মঙ্গল কর, নিরলস নিঃসংশয় কর হে। অন্তরমম বিকশিত কর, অন্তরতর হে, যুক্ত কর হে সবার সঙ্গে, মুক্ত কর হে বন্ধ, সঞ্চার কর সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মেই মমচিত, নিষ্পন্দিত কর হে, নন্দিত কর, নন্দিত কর, নন্দিত কর হে। অন্তরমম বিকশিত কর, অন্তরতর হে। নমস্কার। এই মুহূর্তে দিশারির আরও এক প্রিয় সদস্যা বন্ধু ঝর্ণা হীরা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুয়ার ধারে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে, নিমের ছায়া তলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়, কোন আলসে রইনু বসে কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাইকো, কখন তুমি এলে, কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে। তৃষা কাতর পান্থ আমি, শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে। তোমার করপুটে মরমরিয়া কাপে পাতা, কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাও, পেলেম বড় লাজ, তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি। এই মুহূর্তে কবিতায় দিশারির ছোট্ট বন্ধু অদ্রিজা মালাকার। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকাল মনে করতে নাই?
তো বেশ ভাবতে পারি। সূর্য ডুবে গেল মাঠের শেষে, বাগদে বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। মাঠের থেকে সবাই এলো ফিরে, হাটের থেকে সবাই এলো ফিরে। মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উত্তর সাজের তারা, মনে করো না সন্ধ্যা হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? এই মুহূর্তে আমার উপস্থাপনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আরেক দিন। স্পষ্ট মনে জাগে ৩০ বছর আগে, তখন আমার বয়স ২৫। কিছুকালের তরে এই দেশেতে এসেছিলেন এই বাগানের ঘরে। সূর্য যখন নেমে যেত নিচে, দিনের শেষে ওই পাহাড়ের পাইন শাখার পিছে নীল শিখরের আগায় মেঘে মেঘে আগুন বরণ কিরণ রইত লেগে। দীর্ঘ ছায়া বনে বনে এলিয়ে যেত পরপতে পরপতে। সামনেতে ওই কাঁকর ঢালা পথে দিনের পরে দিনে ডাক পিয়নের পায়ের ধ্বনি নিত্য নিতে চিনি। মাসের পরে মাস গিয়েছে, তবু একবারও তার হয়নি কামাই কভু। আজও তেমনি সূর্য ডোবে সেইখানেতে এসে পাইন বনের শেষে সুদূর শৈল তলে। সন্ধ্যা ছায়ার ছন্দ বাজে ঝর্ণা ধারার জলে। সেই সেদিনের মতোই তেমনি ধারা, তারার পরে তারা আলোর মন্ত্র চুপি চুপি শোনায় কানে পরপতে পরপতে। শুধু আমার কাঁকর ঠালা পথে বহুকালের চেনা ডাক পিয়নের পায়ের ধ্বনি একদিনও বাঁচবে না। আজকে তবু কি প্রত্যাশা জাগলো আমার মনে। চলতে চলতে গেলেন অকারণে ডাক ঘরে, সেই মাইল তিনেক দূরে। দ্বিধা ভরে মিনিট কুড়েক এদিক ওদিক ঘুরে ডাক বাবুদের কাছে শুধাই এসে আমার নামে চিঠিপত্র আছে। জবাব পেলেন কই কিছু তো নেই। শুনে তখন নত শিরে আপন মনেতে আসছে যখন শূন্য আমার ঘরের দিকে ফিরে। শুনতে পেলেন পেছন দিকে করুণ গলায় কোন অজানা বললে হঠাৎ কোন পথিকে, মাথা খেয়েও কাল করো না দেরি। ইতিহাসের বাকিটুকু আধার দিল খেলে, বক্ষে আমার বাজিয়ে দিল গভীর বেদনা সে। 25 বছর বয়সকালে ভুবন খানের একটি দীর্ঘশ্বাসে, যে ভুবনে সন্ধ্যা তারা শিউরে যেত ওই পাহাড়ের দূরে। কাকর ঠালা পথের পরে ডাক পিয়নে পদধ্বনির সুরে। কাকর ঢালা পথের পরে ডাক পিয়নে পদধ্বনির সুরে।